আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুভেচ্ছা স্বাগতম চ্যানেল হবিগঞ্জের খবর থেকে। আজও ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে ছেলে গেলা, জবাবদিহিমূলক ব্যবস্থাপনার দাবি শেয়ার হোল্ডারদের। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল আহসান এবং কোম্পানির সচিব একে আজাদ চৌধুরীর বিরুদ্ধে প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। শেয়ার হোল্ডারদের একটি অংশের অভিযোগ, এই দুই কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। সংশ্লিষ্টদের মতে 2012 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত তিনটি ভিন্ন সরকারের আমলেও কিছু প্রভাবশালী পরিচালকের ছত্রছায়া এনটিসির নানা সংকট ও বিতর্কের গেরাখলে আটকে রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হয়নি। এ অবস্থায় শেয়ার হোল্ডারদের দাবি, এনটিসিকে আরও আধুনিক, জবাবদিহিমূলক ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চুক্তিভিত্তিক একজন দক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও নিয়োগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি কোম্পানির আওতাধীন 12টি চা বাগানে অভিজ্ঞ ও পেশাদার ম্যানেজার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা উচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেয়ার হোল্ডার পরিচালক মোহাম্মদ বিন কাসেম, শাকিল রিজভী ও সারওয়ার কামালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে পুঁজি করে এমডি জিয়াউল আহসান ও সচিব আজাদ চৌধুরী দীর্ঘদিন ধরে কোম্পানির ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল কোম্পানির অডিট রিপোর্ট। অভিযোগ রয়েছে, গত 3 বছরের অডিট সম্পন্ন হলেও সেই রিপোর্ট আজ পর্যন্ত শেয়ার হোল্ডারদের সামনে প্রকাশ করা হয়নি। ফলে প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে গ্র্যাচুইটি ফান্ড নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী তাদের প্রাপ্য গ্র্যাচুইটির অর্থ না পেলেও অভিযোগ রয়েছে, কোম্পানির সচিব একে আজাদ চৌধুরী গত 1 বছরে প্রায় 30 লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে উত্তোলন করেছেন। বিস্ময়কর বিষয় হলো, এই তথ্য সম্পর্কে পরিচালনা পর্ষদের অনেক সদস্যই অবগত নন বলে জানা গেছে। আরও উদ্বেগজনক অভিযোগ হলো, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আজাদ চৌধুরীর গ্র্যাচুইটি ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ার কোনো বিধান নেই। তারপরও তিনি ট্রাস্টি হিসেবে ব্যাংক হিসাব পরিচালনা ও স্বাক্ষর করে আসছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ সত্য হলে এটি প্রতিষ্ঠানে প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক শৃঙ্খলা সুস্পষ্ট লঙ্ঘন। শেয়ার হোল্ডার ও সংশ্লিষ্ট মহলের দাবি, এনটিসির স্বার্থে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম, অডিট রিপোর্ট এবং গ্র্যাচুইটি ফান্ডের ব্যবস্থাপনার জন্য সম্মুখে প্রকাশ করা স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বক্তব্য নেওয়ার চেষ্টা, উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল আহসান ও কোম্পানির সচিব একে আজাদ চৌধুরীর বক্তব্য জানতে তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হয়। পাশাপাশি SMS-এর মাধ্যমেও তাদের মতামত চাওয়া হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কোনো কল রিসিভ করেননি এবং SMS-এরও কোনো জবাব দেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। মূল বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে, তৃতীয়বারের মতো এমডি জিয়াউল আহসানকে যখন নিয়োগ দেওয়া হয়, তখন অধিকাংশ পরিচালকরা বলেছিলেন যে পারবেন কি কোম্পানিকে মুনাফায় নিতে। তিনি এক বাক্যে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, অবশ্যই আমি পারব। কিন্তু পারলেন কোথায়? এখনও 105 কোটি টাকা যেখানে লুটপাট করেছেন, সেখানে উনি মুনাফায় নিয়ে আসলেন কিভাবে? উনি তো নিজেই জানেন যে 2012 সালে উনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়ে 2016 পর্যন্ত একটানা
ছিলেন, কিন্তু অনিয়ম দুর্নীতির দায়ে তৎকালীন বাণিজ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে বাধ্য করেন। আবারও 2020 সালে আবারও তিনি নিয়োগ পান। 2023 পর্যন্ত তিনি দ্বিতীয়বারের মতে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এখানেও অনিয়ম দুর্নীতির দায়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করেন তৎকালীন এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। প্রশ্ন উঠেছে, একজন দুর্নীতিবাজ এমডিকে কেন বারবার নিয়োগ দেওয়া হয়? এখানে কার স্বার্থ জড়িত? এ বিষয়ে বর্তমান 12 জন পরিচালক খোঁজ নেবেন কি?